সালের বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত বিরাট। আগামীতে হিট ছুটি ছাড়াই খেলবে টিম ইন্ডিয়া, কিন্তু এই একটা শর্ত মানলেই মাঠে ফের দেখা মিলবে রোকো জুটি। কোন শর্ত মানতে হবে রোহিত বিরাটকে? আদেও কি তারা মানবেন সে শর্ত, নাকি এবারও বাকি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করবেন তারা? আপাতত একদিনের ক্রিকেট খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে দুজনেই ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। ফলে এই দুটো ফরম্যাট রোহিত এবং বিরাটকে ছাড়া আপাতত এগিয়ে চলছে। তবে 50 ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত রোহিত শর্মাই টিম ইন্ডিয়ার অধিনায়ক। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির প্রভাব যে কতখানি সেটা আর আলাদা করে বলার দরকার নেই। তবে এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে 2027 বিশ্বকাপ, কারণ এই দুজনের কেউই এখনও পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই খোলসা করেননি। কিন্তু সম্প্রতি একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওয়ানডে ফরম্যাটে বিরাট এবং রোহিত অগাধ সাফল্য অর্জন করলেও 2027 বিশ্বকাপে তাদের সুযোগ দেওয়া হবে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। একটি প্রতিবেদনে লেখা হয়েছে, বিরাট ও রোহিত দুজনের মধ্যে কাউকেই যে 2027 ওয়ানডে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে এমন কোনো সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি বোর্ডের তরফে। কারণ দুজনের মধ্যে কেউই আপাতত আন্তর্জাতিক টি-20 এবং টেস্ট ক্রিকেট খেলছেন না। ফলে আগামী দিনে তাদের হাতে ম্যাচ টাইমও অনেকটাই সীমিত হয়ে যাবে। এই পরিস্থিতিতে নির্বাচক কমিটি এবং বিসিসিআই কর্তারাও যে যথেষ্ট দোলাচলে রয়েছেন তা বোঝাই যাচ্ছে। তবে প্রতিবেদনে আরও একটি কথা উল্লেখ করা হয়েছে যে চলতি বছর ডিসেম্বর মাস থেকে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি আয়োজন করা হবে। বিরাট এবং রোহিতকে প্রথমে ওই একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এরপর যদি দেখা যায় আগামী বিশ্বকাপ খেলার জন্য তারা প্রস্তুত, তখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে বোর্ড। তবে বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ না করলে তাদের সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় জানাবেন। এরপর আর ঘরোয়া ক্রিকেটে ফেরার কোনো অর্থ নেই। এদিকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শুভমান গিল ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছেন। তার নেতৃত্বে সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। এই সিরিজের পর নির্বাচক কমিটি ভরসা পেয়েছে যে শুভমানকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দীর্ঘমেয়াদী অধিনায়ক করা যেতে পারে। অনেকেই আবার দাবি করেছেন 3টে ফরম্যাটের অধিনায়কত্বই শুভমানের হাতে তুলে দেওয়া হোক। ভারতীয় ক্রিকেট দলে আপাতত প্রচুর নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে। 2027 ওডিআই বিশ্বকাপেও যে নতুন একজা ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে সে ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।